মোস্তাফিজের শেষ বলে যদি 4টা না হতো অথবা সৌম্য সরকারের ছক্কাটা যদি হয়ে যেত তাহলেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতত। নাটকের পর নাটকীয়তা, শেষ পর্যন্ত সুপার ওভারে হারলো বাংলাদেশ, তাও আবার 1 রানে। অনেক নাটকীয়তা হয়েছে এই ম্যাচে, শেষ পর্যন্ত ম্যাচটা সুপার ওভারে গেল। কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহেদী মিরাজের নাটক কি শেষ হয়েছে, নাকি নাটক আরও বাকি আছে, আরও করবেন? ওয়েস্ট ইন্ডিজ একজন পেসার নিয়েও খেলে না, এমন একটা উইকেটে পেস বোলাররা কোনো সুযোগ সুবিধা পাবেন না, এটা নিশ্চিত। আর তারা সেটা ধরেই কোনো পেসার তাদের একাদশে রাখেনি না। আমাদের মোস্তাফিজ এই ধরনের স্লো উইকেটে ভালো বল করে বিদায় তাকে স্কোয়াডে রাখা হয়েছে, বা একজন পেসার অন্তত রাখা হয়েছে। তার মানে এই নয় যে আপনি তাকে দিয়েই বল করাতে হবে। যেখানে স্পিন সহ একটা পিচ সব স্পিনাররাই ভালো করতেছে, সেখানে আপনি কেন আরো 2টা ওভার সাইফ হাসানকে দিয়ে করালেন না, অথবা 5 থেকে 6টা ওভার সাইফ হাসানকে দিয়ে করালেন না? ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ বা তাদের ম্যানেজমেন্ট আখিল আতানাজকে দিয়ে আজকে 10 ওভার বল করিয়েছে। আখিল আতানাজ এর আগে মাত্র তার ক্যারিয়ারের 14 ম্যাচে 4 ওভার বল করেছে। এমন একজন পার্ট টাইম অফব্রেকারকে যে 10 ওভার করাইছে শুধু উইকেটকে বিবেচনা করে। আর আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অথবা আমাদের ম্যানেজমেন্ট কেউ এই সাহসটাই করে না যে সাইফ হাসানকে দিয়ে আরও কয়েকটা ওভার করায়, অথবা শান্তকে দিয়ে 2-1টা ওভার করায়। সৌম্য বল করতে পারে, সৌম্যকে দিয়ে 2-1টা ওভার করায়। এই কাজটা আমাদের ক্যাপ্টেন মেহেদী মিরাজ বা আমাদের কোচ প্ল্যান যারা আছে অথবা ম্যানেজমেন্ট যারা আছে আজকের, তারা কিন্তু কেউ এই জিনিসটা উপলব্ধি করে না। আর এই কারণেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা হারছে। এই ম্যাচটা হারার কথা ছিল না, তবে এই ম্যাচটা হারাইছে একমাত্র মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির কারণে। আপনি গদবাদা যারা বলার তাদেরকে দিয়ে বল করাতে হবে, এমন ধরাবান্ধা নিয়ম কোথায় আছে? এমন তো ধরাবাঁধার নিয়ম কোথাও নাই। আপনি তো চাইলে সাইফ হাসানকে দিয়ে আজকে 10 ওভারও বল করাইতে পারতেন। সাইফ হাসান লাস্ট ওভারে যেভাবে কামব্যাক করেছে, যেভাবে ম্যাচটাকে নিজের হাতে নিয়ে আসছে, সেজন্য ম্যাচটা ড্র হয়েছে। কিন্তু শেষ ওভারে যেই বলারটা এত টাইট বল করতে পারে, তাকে যদি আরও আগে বল করানো হইতো, অন্তত 5 ওভার, তাইলে ম্যাচটা আরও আগেই বাংলাদেশের হাতে আসে। আমি দিনের শুরুতে আরেকটা কন্টেন্টে বলেছিলাম যে আজকে বাংলাদেশ 4 জন স্পিনার নিয়ে খেলবে। সে জায়গায় কতটা স্মার্টভাবে এই স্পিনারদেরকে ব্যবহার করতে পারেন মেহেদী হাসান মিরাজ। আর একজন পেসার দেখবেন তাকেও কিভাবে ব্যবহার করবেন, তাকে কি সেভাবে ব্যবহার করতে পারবেন? বা 4 জন স্পিনার কি ব্যবহার করাতে পারবেন? এক্সট্রা যে বলার আছে তাদেরকে কি ব্যবহার করতে পারবেন বা করাইতে পারবেন? আমি কিন্তু সন্দেহ পোষণ করছিলাম। কেননা আমি সাকিব আল হাসান একটা উদাহরণ টানছিলাম যে সাকিব আল হাসান একজন পেসার নিয়ে বল করাইছে, খেলছে, সিরিজ জিতছে, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করছে। তার যে স্মার্টনেসটা ছিল, যে 2-1টা উইকেট গেলে একজন পার্ট টাইমার বলার বা একজন মানে যে মায়ের খেয়েছে যে বলারটা, তাকে আইনা আবার 2-3টা ওভার করে দেখ একটা নতুন ব্যাটসম্যান ক্রিজে সেট হওয়ার আগে, এই কাজটা মেহেদী মিরাজ করে নাই। সে সেই গদবাদা তার যে বলার আছে তাদেরকে দিয়েই বল করিয়েছে। আর হিতাহিত বা ফলাফল যা হওয়ার সেটাই হয়েছে। আপনি সব কিছু রুলসের মধ্যে রেখে, রেজুলেশনের মধ্যে রেখে পারবেন না, কিছু সময় এর বাইরে যেতে হবে। আপনি তো শেষ পর্যন্ত বাইরে গেলেনই। মোস্তাফিজেরও 2 ওভার রেখে দিলেন, আবার সাইফ হাসানকে দিয়ে আপনি শেষ ওভারটা করাইলেন। তো আরও আগে যদি 5টা ওভার করাইতেন, আজকে যে উইকেটে সাইফ হাসানকে দিয়ে 10 ওভার বল করানো যেত। এই উইকেটে নাজমুল হাসান শান্তকে দিয়ে অন্তত 3 থেকে 4 ওভার বল করানো যেত। যখন উইকেটগুলো গিয়েছে তখন এই ওভারগুলো খাওয়ানো যেত। আপনি তো জানেনই এই উইকেটটায় পেস সহায়ক না। মোস্তাফিজ শেষে এসে কি করতে পারবে বা পারবে না সেটা তো পরে, কিন্তু করলেন না। তবে এই ম্যাচটার পুরো কৃতিত্ব শাই হোপকে দিতে হয়, যে একজন ক্যাপ্টেন মাঠে থাইকা শেষ পর্যন্ত কিভাবে একটা দলকে জয়ের প্রান্তরে নিয়ে যেতে হয় সেটা শাই হোপরা ভালো জানেন। আজকে যদি রিশাদ হোসেন 14 বলে 39 রান না করতেন, তাহলে ম্যাচটা আরও আগেই বাংলাদেশ হারত। কবে হবে আমাদের এই ক্যাপ্টেনের এই জ্ঞান,
ক্যাপ্টেন্সি করতে হলে গদবাদে নিয়মে চলে না, একটু এক্সট্রাঅর্ডিনারি থাকতে হয়, যেটা আমাদের ক্যাপ্টেনের নাই, মেহেদী মিরাজের নাই।